সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রায় ১ বছর ধরে অন্ধকারে ফরিদপুরের সদরপুরের নারিকেলবাড়িয়া ও চর নাসিরপুর ইউনিয়নের মানুষ। একদিকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে শিক্ষার্থী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। অন্যদিকে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। দুর্গম চরের বাসিন্দাদের মোবাইল চার্জ দিতেও পাড়ি দিতে হয় পদ্মা। সদরপুর উপজেলার নারকেলবাড়িয়া ইউনিয়ন যেন পদ্মা নদীর মাঝে বিচ্ছিন্ন ভূখণ্ড। স্বাধীনতার ৫০ বছর পর ২০২১ সালে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথমবারের মতো সেখানে পৌঁছায় বিদ্যুৎ। অবহেলিত চরাঞ্চলের মানুষের জীবনে যুক্ত হয় টিভি, ফ্রিজ, ফ্যান, মোটর সহ আধুনিক সরঞ্জাম। পদ্মার তলদেশ দিয়ে কেবলের মাধ্যমে দুর্গম চরে বিদ্যুতের সংযোগ দেওয়া হয়। তবে কেবল কাটা পড়ায় ১ বছর ধরে আবারও অন্ধকারে সেখানকার মানুষ। এই বিশাল সমস্যা মানে ওখানে চর এলাকা একবার পাইছিলাম, ওখানে আমরা ফ্রিজ কিনছি, ওই টিভি কিনছি, ওখানে আমাকে সমস্যা। পড়ালেখার দিক দিয়ে বেকার ঘটে। আগে ফ্যানের বাতাস খেতে পারতো বা ওরকম সুযোগ সুবিধা ছিল সব কিছুই, এখন মানে ওটা থেকে বঞ্চিত আমরা। এটা 1 বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমাদের বিদ্যুৎটা তারা দিতেছে না। তারা আমাদের আমরা তাদের কাছে গেলে বা ফোন করলে তারা আমাদের একই কথা বলে কিছুদিনের মধ্যেই আমাদের বিদ্যুৎ আসবে, কিন্তু এখনও আমাদের সমাধান হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের বারবার জানিয়েও সমাধান মেলেনি, বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এ পর্যন্ত অনেকবার যোগাযোগ করেছি, চিঠি দিয়েছি। পল্লী বিদ্যুতের যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে পত্র মারফত জানিয়েছি। তারা বারবারই বলেছে যে এখানে তারা বিদ্যুতের ব্যবস্থা করবে। পদ্মায় উত্তাল ঢেউ ও পানি বেশি থাকলে কাজ করা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শীত মৌসুমে ত্রুটি মেরামতের আশ্বাস পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের। সর্বোচ্চ উত্তাল ঢেউয়ের জন্য এটা টিকা যাচ্ছে না, আর ওদিকে নেভিগেশন রুট বিভিন্ন ট্রলার করে আজকে তার টিকা যায়। এখন অপেক্ষা আছে কখন এটা পানিটা শুকাবে, ঢেউ কমবে, তখন ঠিকাদারকে এই শীতের মৌসুমে আবার কাজটা শুরু ধরা হবে। নারকেলবাড়িয়ার ৯টি ও চর নাসিরপুর ইউনিয়নে ২টি সহ মোট ১১টি ওয়ার্ডে ১৫,০০০ মানুষের বসবাস। এর মধ্যে ২,০০০ পরিবার পেয়েছে বিদ্যুৎ সংযোগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।